বাংলাদেশে হিন্দুদের আর শান্তি নাই। মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পরে জঙ্গলিরা পেয়েছে স্বাধীনতা, গুন্ডারা পেয়েছে পাওয়ার। শেখ হাসিনা চলে যাওয়ার পরে হিন্দু শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, হিন্দুদেরকে মারা হয়েছে, কাটা হয়েছে, আর্মির সামনে হত্যা করা হয়েছে। এই হিন্দুদেরকে বলছে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, হিন্দুদেরকে বলছে এই বাংলাদেশের গুন্ডারা, জঙ্গলিরা। তাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, সম্পত্তি ধ্বংস করা হয়েছে। দুর্গা পূজা এসেছে, এখন পূজা প্যান্ডেল বানাতে দেবে না, বলছে 5 লাখ করে টাকা দিতে হবে একটা প্যান্ডেল বানাতে হইলে। এই জঙ্গলিরা বলছে, কেমন ধরনের কথা? ধর্ম যার যার শেষে করবে, তা মুসলমানদেরকে টাকা দিতে হবে। কেমন নিচে নেমে গিয়েছে, পাকিস্তানের চেয়েও নিচে নেমেছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস এমন অবস্থা করেছে বাংলাদেশের। পূজার বন্ধ, হলিডেও চলবে না। আজানের সময়, নামাজের সময় হিন্দুরা যে ঘন্টি বাজায়, সেটাও করতে বারণ করেছে এই জঙ্গলিরা। খ্রিস্টান আহমদীদের উপরেও এমন অত্যাচার করেছে বর্তমান বাংলাদেশের গুন্ডারা, জঙ্গলিরা। কারণ মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে সন্ত্রাসবাদীদের বন্ধু। শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিল, যতদিন পাওয়ারে ছিল, হিন্দুদেরকে শান্ত করে রেখেছিল, শান্তিতে থাকতে দিয়েছিল, কোনো জঙ্গলিবাদী কাজ চলতে দেয় নাই হাসিনা। কিন্তু মোহাম্মদ ইউনূস সন্ত্রাসবাদীদেরকে, খুনিকে জেল থেকে মুক্তি দিয়েছে। আরও দিয়েছে জঙ্গলিবাদী সংগঠন জামাতে ইসলামীকে ইলেকশন খেলার পাওয়ার। এখন জঙ্গলিরাও ভোটে দাঁড়াবে, রাজত্ব করবে। জঙ্গলিদেরকে, খুনিদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার কি অর্থ থাকতে পারে, কি যুক্তি থাকতে পারে? এমন নিকৃষ্ট নোবেল প্রাইজ বিজয়ী মোহাম্মদ ইউনূস বলছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের টাকাই নাই, গরিব দেশ, এত উন্নতি করছে, তার মধ্যে আবার বলে টাকাও পাঠিয়ে দিয়েছে। কিভাবে? আর ইউনূস করছে পাকিস্তানের সাথে লেনদেন, যে পাকিস্তান হয়েছে বিশ্বের 1 নম্বর জঙ্গলি ঘাঁটি। তাহলে বাংলাদেশের আর কী অবস্থা হবে? আর মোহাম্মদ ইউনূস সরকারের তো সেইগুলো করতে হবে। সরকার টিকিয়ে রাখতে হইলে, সিট বাঁচাতে হইলে, যেগুলো শেখ হাসিনা বন্ধ করেছিল। জঙ্গলিদের সাপোর্ট ছাড়া কি ইউনূসের সরকার চলবে? গুন্ডারা না থাকলে, গুন্ডাবাজি না থাকলে ইউনূসের ভাত থাকবে? তার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সেইগুলোই করতে হবে, তাছাড়া আর কিছু নাই। ছিল একটা ইকোনমিস্ট, আর্থিক বিশেষজ্ঞ, ওনার রাজনীতি সম্পর্কে কি কোনো জ্ঞান আছে ইউনূসের? কানাডা, আমেরিকাতেও মোহাম্মদ ইউনূসের এই হিন্দু বিরোধী কার্যকলাপের নিন্দা করা হয়েছে। ভারতের সাথে তো আগেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে।